ঝটপট নাস্তা তৈরি করতে আমি সবসময় আটাটাই ব্যবহার করি, কারণ ময়দা সবসময় হাতের কাছে থাকে না। হ্যালো প্রিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। খুবই মজার একটা নাস্তা, দেখতে থাকুন। 1 কাপ আটা দিয়ে সামান্য লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। প্রথমে 2টা রুটি বেলে নিয়েছি। একটু সয়াবিন তেল দিয়ে একটু আটা দিয়ে আমি আরও একটা রুটি দিয়ে দিব উপরে। দেখতে থাকুন। এবার আমি ভালোভাবে রুটিটা বেলে নেব, আবারও পেঁচিয়ে। সন্ধ্যায় যখন মেয়ে পড়তে বসে তখন এরকম মজার মজার আমি ঝটপট নাস্তা তৈরি করে দিই, হাতের কাছে যা থাকে তাই দিয়ে। খেয়ে মেয়েও খুশি, আমিও খুশি, বাচ্চারা খুশি থাকলে বাবা মা খুশি, তাই না? ভিতরে আলুর পুর দিয়েছি, আলুর সাথে কিন্তু আমি একটা ডিমও সিদ্ধ করে ম্যাশ করে দিয়েছি। খুবই সহজ, আপনিও চাইলে পারবেন। এতটাই মজাই নাস্তাটা, একবার খেলে মুখে লেগে থাকবে। এবার ব্রেড কাম দিয়ে গড়িয়ে নেব। এই ব্রেড কাম আমি নিজের হাতে তৈরি করেছি। ব্রেড কামের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারবেন। অল্প করে আটা দিয়ে, লবণ দিয়ে, পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করেছি, সেখানে আমি গড়িয়ে এখন ব্রেড কামে গড়িয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে যথেষ্ট সয়াবিন তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। এটা ডুবো তেলে ভাজতে হবে। আপনি চাইলে এভাবে নাস্তা তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলে চায়ের আড্ডায়, সন্ধ্যায় পড়ার টেবিলে দিতে পারেন। বাচ্চারা খেয়ে নিবে অনায়াসে, খুবই খুশি হবে, বড়রাও অনেক পছন্দ করবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, প্লিজ একটা কমেন্ট করে দিবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আবারও। আল্লাহ হাফেজ।